এই রেসিপিটি খেতে এখন সকলে পছন্দ করে, কারণ এই রেসিপি এই সময় ছাড়া অন্য সময় হয় না। এটা হচ্ছে কাঁঠাল বাটা। কাঁঠালের বিভিন্ন ধরনের প্রিপারেশন এক একজন এক এক রকমের করে রেসিপি বানায়। আমি আমার মতো করে বড়ি দিয়ে কাঁঠাল বাটা করেছি, তবে টেস্ট খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। কাঁঠাল যতটা প্রয়োজন এখানে আমি কেটে নিয়েছি, আর একটু বাকি আছে, এটুকু আমি কেটে নিয়ে নেব। নিয়ে জলের মধ্যে একটু চুবিয়ে রাখবো, তারপর প্রেশার কুকারে এটা সেদ্ধ করতে দিয়ে দেব। এখন আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, সেখান থেকে আমি রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা সবগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এখন মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটু বেটে নেব। বেটে নিয়ে মশলাটাকে রেডি করে নেব। তো আমি এখন পেস্ট করে নেব। পেস্ট করে সাইডে রেখে দেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম, প্রেশার কুকারটা খুলে দেখে নেব এটা কতটা সেদ্ধ হয়েছে। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আঙুলের চাপ দিয়ে দেখতে পাবো যে এটা কতটা সেদ্ধ হয়েছে। এখন ভীষণ গরম, হাত দিয়ে নাড়া যাচ্ছে না। তো মোটামুটি সেদ্ধ কিন্তু ভালোই হয়েছে। তো সবগুলো আমি এখন একটা নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। সবগুলোই তুলে নেব, নিয়ে কিন্তু বেটে নেব। তোলা হয়ে গেছে। এবারে ঢেকে দেব, দিয়ে বাটতে দিয়ে দেব। আর এই দেখুন বাটা হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দেব গ্যাসের চুলায়। বসিয়ে দিয়েছি কড়া। আর এখানে কিন্তু বড়ি ভেঙে নিয়েছি, ছোট ছোট করে বড়িটা ভেঙে নিয়েছি, তাহলে ভালো লাগবে। আর এখন তেল দিয়ে ভালো করে বড়িটা কিন্তু ভেজে নিতে হবে। লাল লাল করে একদম ভেজে নেব আমি। একটু তেলটা গরম হয়ে যাক। আর এইদিকে দেখুন কাঁঠালটা কি সুন্দর বাটা হয়ে গেছে। আর রেখে দিলাম। এখন বড়িগুলো আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে সবগুলো ছেড়ে দেব। আর আস্তে আস্তে এখন ভাজতে থাকবো যতক্ষণ না এটা লাল লাল হয়। একটু সময় লাগবে, কারণ যতক্ষণ না লাল হয় ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। আর একটু হালকা আঁচে ভাজতে হবে, সেই জন্য একটু সময় লাগবে। ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কা, পেঁয়াজ আর একটু আদা কুচি আমি গ্যাসের চুলায় একটু তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম বাটিতে ঢেলে নিয়েছি, সেই মশলা আমি পুরোটার মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে এখন মশলাটাকে কিন্তু আস্তে আস্তে আমি কষিয়ে নেব। একটা তেজপাতা দিয়েছি, আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মশলা গুঁড়ো সব কিছু অ্যাড করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। আমার সব মশলা দেখানো হয়নি যদিও, আর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো তো দিয়েছি। তো এখন একটু মশলাগুলো তেল ছাড়া ছাড়া করে নেব। আর তারপরে কাঁঠাল যে বেটে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে থাকবো। এর মধ্যে কোনো জল অ্যাড করব না, এটা শুধু কষিয়ে কষিয়েই রান্না করব। কারণ এটা যদি এখন জল অ্যাড করি তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এখন দিয়ে দেব ভেজে রাখা বড়ি। প্রায় হওয়ার মুহূর্তেই ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কে কে কাঁঠাল বাটা রান্না খেয়েছেন এবং কতজন কোন রেসিপি বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। এবারে আমি চেক করে দেখে নেব কেমন হয়েছে রান্নাটা। সবটাই আমি তুলে নিয়েছি একটা বাটিতে, আর বড়ি সহই একটা তুলে টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছিল। আপনারা চাইলে কিন্তু একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর। সকলে ভালো থাকবেন।